আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি। সকালবেলায় আইসা পড়লাম ফ্রিজের দিকে। দুপুরবেলা কি রান্না করবো এর জন্য মাছ নামাইতে আইছিলাম। সকাল বলতে তখন বাজে 10টার উপরে। এত পরিমাণ ঠান্ডা পড়ছে যে শোয়ার থেকে উঠতেই মন চায় না। সকালবেলা নাস্তা করলাম, তাও দোকান থেকে আইনা নাস্তা করছি। নিজে উঠা যে কিছু একটা নাস্তা বানামু এইটারও মন চাইতেছে না, এর জন্য আজকে নাস্তা কিনাই খাওয়া হইছে। দুপুরবেলা তো রান্না করা লাগবো, এর জন্য মাছ খুললা নিছিলাম। আমার হাত এত পরিমাণ ঠান্ডা হয়ে গেছিল যে আমি কাগজটার এই টাইনা খুলতে পারতাছি না। যাক, অবশেষে কিন্তু ফাঁস করে লাইছি। এই যে খুললা নিছি, খুললা এখন ভিজাইয়াও নিতাছি। তো আজকে ফ্রিজ থেকে নামাইছি কাইক্কা মাছ, আর এদিক দিয়া তরকারি ছিল আর কি, আগের বুটের ডালের তরকারি ছিল। এই ডালটা আজকে গরম কইরা নিমু, আর কাইক্কা মাছ শুকনা বিরান করবো, এর জন্য ভিজাই নিলাম। বড় ছেলে সবাইরে নিয়ে তার নানু বাড়িতে গেছে এই ঠান্ডার মধ্যে। ওনার নানু যান বারবার ফোন দিতেছে যাওয়ার লাগি। এই যে রুমের দরজা খুললাই দিয়া গেছে গা, এত পরিমাণ বাতাস আইতাছিল। দরজাটাও লাগাই নিলাম, ফাওয়ে জুতাও দিয়া দিলাম, মোজাই ফরনে ছিল, সোয়েটার ফরনে ছিল। এখন যেহেতু কাজ করা লাগবো এর জন্য সবগুলা খুললা লাইছি। কম্বলের নিচে শুয়ে ছিল, জন্য কম্বলটারেও গুছানো হইছে না। যাক, কম্বলটারে গুছাই নেই, গুছাইয়া যা কাজটা আছে সবকিছু কইরা নেই, কইরা তারপর আবার শোয়া যাইব। আমার কাছে শীত ভালো লাগে, কিন্তু এত পরিমাণ যে শীত পড়ে এইটা একেবারেই ভালো লাগে না। এত পরিমাণ শীতের মধ্যে মনে করেন কোনো কিছু করতেই মন চায় না। খাওয়া দাওয়া ভালো লাগে না, বাইরে বাইরেতে ভাল লাগে না, মনে করেন একটু বইসা থাকতে ভাল লাগে। শুধু সারাদিন ভালো লাগে কি ওই যে কম্বলের নিচে শুয়ে থাকি। তো এদিক দিয়ে দরজা খুললা নিলাম। দুনিয়ার পাতা আনছিল আজকের থেকে 4 দিন আগে, এইরকম বলেই রাখছি। তাতে দেখেন কি একেবারে তরতাজা রয়েছে। বারান্দার মধ্যে দিয়ে রাখছি। আগে দেখতাম ছোটবেলায় আমার আম্মা জান এইরকম ধনিয়ার পাতা আইনা বাইরে দিয়ে রাখতো উশের মধ্যে, তা একেবারে তরতাজা থাকতো আর কি। এর জন্য আমিও দিলাম। তো আজকে বাইরের আকাশটা দেন, এদিক দিয়া এত পরিমাণ ঠান্ডার মধ্যে ওনারা কিন্তু কাজই করতেছে। একদম রৌদ্র নাই, একদম রৌদ্র নাই, শুধু কুয়াশা আর কুয়াশা আর ঠান্ডা বাতাস। মানুষের জীবন এই ঠান্ডা বাতাসের মধ্যেও তাদের এই কাজ করা লাগতেছে। পেটটা আল্লাহ না দিলেই মনে হয় ভালোই, তো এত কাজও করা লাগতো না। মরিচ গাছগুলাও কিরকম যে হয়ে যেতেছে এই ঠান্ডার মধ্যে, রৌদ্র টদ্র নাই। কত সুন্দর আছিল পাতাটি, ওই পাতাটিও একেবারে মুচড়াইয়া কিরকম হইয়া যাইতেছে দেখছেন। তো এদিক দিয়ে ধনির পাতা নিয়ে চইলা যাইতাছি। রান্না তো করা লাগবো, রান্নার সময় হয়ে গেছে। মাঝে মাঝে ভাবি যে আল্লাহ যদি ফ্যাটটা না দিত তাইলেই ভালো হইতো, এত কাজও করা লাগতো না, এত রান্না বান্না নিয়ে টেনশনও করা লাগতো না, খাওয়াও লাগতো না। তারপরেও যে কি ফ্যাটটাও দিল, রান্না বান্নাও করা লাগে, মনে করেন খাবার দাবার নিয়ে টেনশন করা লাগে, কাজকর্ম নিয়ে টেনশন করা লাগবে। ওই যে কাজকর্ম না করলে তো ঘরে পয়সাও আইব না। ঠান্ডার মধ্যে ওই যে ভাইয়ারা 2 তলা 3 তলা 4 তলা বাইয়া যে কাজ করতেছে এই যে ইনকামের লাগি আর কি, ওনারা যদি ঘরে কিছু টাকা না নেয় তাহলে ওনাদের ঘর চলবো না। এর জন্য কাজ করতে করতে মনেই নাই ওই যে দরজা খুললা দিয়ে ইয়া করছি। দরজা যে খুললা দিয়ে এলাম, এত পরিমাণ বাতাস আইতাছে, মনে করেন রুম একেবারে ঠান্ডা হয়ে যাইতেছে। আর আমি কিন্তু রুমের পর্দা টর্দা কিছুই খুলি না, যেদিন থেকে রোদ উঠে না ওই দিন থেকে সব একেবারে বন্ধ। এই যে দরজা খুললা দিয়ে গেছি, আবার দৌড়াই আইলাম দরজাটা লাগানোর লাগি, নইলে ঘরটা একেবারে ঠান্ডা হয়ে যাবো। আর তাই বামনি তারা সবাই নানু বাড়িতে গেছে এই ঠান্ডার মধ্যেই। তোগুলা কাপড় যে ফরাই দিছি, তারপরও ওনার নানু জানাইছিল আওয়ার পর ওনা সবাই নিয়ে গেছে আর কি। আমি যাই নাই, আমার কয়ে গেছে যাওয়ার লাগি। আমি বলছি আমি পরে যাবো, কিন্তু এখনো গেছি না। ভাবলাম ওনারা যেহেতু গেছে গা, তো যা শর্টকাটে রান্না করা যা, রান্না টান্না কইরা শেষ কইরা তারপর ওনারা গিয়া নিয়ে আসমো। এই ঠান্ডার মধ্যে তো বইল্লা টইল্লা তারপরেই আনা লাগবো। তো এই দিক দিয়ে সবকিছু কাইটটা কুইটটা রেডি কইরা নিছি। এবার কি করবো, এই যে মাছগুলা খুলছে নি দেখতাম, এই মাছের মধ্যে হাত দিতেও এত পরিমাণ ভয় লাগতেছে। তারপরও যত জলদি মাছগুলা খোলা যায় তত জলদি কিন্তু আমার রান্নাটা শেষ হয়ে যাবো। এর জন্য আর আমি বইসা থাকলাম না, হাত দিয়ে একটা একটা করে সবগুলা মাছ খুললা পরিষ্কার কইরা ধুইয়া এই যে মাছগুলারে উড়াই নিতেছি। এই মাছগুলো হইছে কাইক্কা মাছ, সামুদ্রিক মাছ আর কি। কিন্তু এই মাছগুলা খাইতে যে এত পরিমাণ স্বাদ লাগে আমার কাছে, আমার ঘরে সবসময় আনা হয় আর সবসময় খাওয়া হয়। আমার বাচ্চা কাচ্চা তারাও অনেক পছন্দ করে। তো এই যে আমি এইগুলার মধ্যে কিন্তু হলুদ মরিচ দিয়া ওনাদেরকে গায়ে হলুদ করাই নিতেছি। বয়ে দিতে গিয়েও বয়ে দিতে পারতাছি না, নাক একেবারে বন্ধ হয়ে গেছে, যে কারণে শ্বাসও ফলাইতে পারতাছি না। মাছগুলারে কিন্তু আমি এদিক দিয়া ভাজ্যাও নিতেছি। আমার এই কালো কড়াইয়াটা এত যে ভালো, কড়াইয়ার নাম আমি দিছি কালো মিয়া। উনি মনে করেন মাছ টাছে যা কিছুই বাজাও নাকে
একবারে নিচে লাগে না আর কি, মাছগুলা একেবারে নিচে লাগে না, এত পরিমাণ ভালো। তো আমি যেইটাই ভাজাভাজির কাজ করি এই কড়াইটাতেই কাজ করি। আর বিশেষ করে আমি বেশি হাঁড়ি পাতিল নামাইতে চাই না, আর বেশি নষ্ট করতেও চাই না। এই যে এখন যেগুলা ব্যবহার করি এইগুলা একেবারে মনে করেন যে সময় নষ্ট হয়ে যাব তখন ওইগুলারে ফালাই আবার 2টা বা 3টা নামাই নিমু, এর বেশি না। আমার আম্মা আমার মাঝে মধ্যে কয় যে তোর শরীরে এত পরিমাণ আলিশের কারণে তুই মনে করেন বেশি হাঁড়ি পাতিল রান্না করে এটা বড়াইতেও মন চাই না তোর, ওই যে ধোয়া লাগবো এর জন্য নাকি বলে আমার শরীরে আলিশ বেশি, এর জন্য আমি হাঁড়ি পাতিল বেশি ময়লা করি না, বলতে রান্না বান্না করি না। এর জন্য আমি আমার আম্মারেও সান্ত্বনা দিই যে আমার শরীরে আলিশ বেশি, ওই যে যতটা পাতিলা ভরামু কড়াইয়া ভরামু ততটারই তো আমার ধোয়া লাগবে, এর জন্য আমি হাঁড়ি পাতিলা বেশি একটা ভরাইতে চাই না। যাক, কথা কথা কিন্তু আমার এই যে টমেটো দিয়া মশলা দিয়া কষানো হয়ে গেছে, মাছগুলারে এখন কষাই নিমু, সামান্য পরিমাণ একটু পানি দিয়া দিব নাইরা চাইরা আর কি। এই যে ঝোল কিন্তু একেবারেই নাই, যাও একটু পানি দিয়া তারপর ওই পানিটার কিন্তু আমি একেবারে শুকাইলাম। দেখলাম লবণের পরিমাণ কম হয়েছে, এর জন্য আর একটু লবণও দিয়া দিলাম, ঢাইকাও দিয়া দিলাম। আর ফ্রিজে অনেক দিন আগে কাঁচামরিচ আনছিল, অনেকগুলা কাঁচামরিচ আনছিল, যেই কারণে আমি ফ্রিজে ফ্রোজেন করে লাইছি। দেখলাম ধনিয়ার পাতা আছে কিন্তু কাঁচামরিচ নাই, এর জন্য ফ্রোজেন করার থেকেই 5টা কাঁচামরিচ এনে দিয়া দিছি। কালকে আবার বাজারে গিয়া সিরা সকালবেলায় কাঁচামরিচ আনা লাগবো, নইলে কিন্তু রান্না হইতো না। শুধু কিন্তু কাঁচামরিচ না, কিছু সবজিও নিয়ে আমু, বুঝছেন। তো আমার এই দিক দিয়ে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তরকারিটা কিরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে। যে আমি যা করি এত বড় কড়াইয়ের মধ্যে একটুখানি তরকারি রাখবো, এর জন্য এইটার মধ্যে ঢাইলা সুন্দর করে পরিবেশন করে নিতেছি। তো আমার ভিডিওটা কিরকম হয়েছে অবশ্যই আপুরা ভাইয়ারা কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক, একটা শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে যাবেন। ভালো থাকবেন সবাই। এদিকে ভাত বসাই দিলাম। আল্লাহ হাফিজ।